Hello everyone, Assalamu alaikum. This is Sadika. Welcome to my new another blog. আশা করছি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ভাইয়া ও আপুরা সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। হঠাৎ করে আমার খুব কাছের কিছু গেস্ট আসতেছে, যার কারণে তাড়াহুড়া করে বন্ধের দিন রান্না তুলে দিয়েছি। আসলে যখন আগে থেকে জানা থাকে তখনকার প্রিপারেশনটা একমতো থাকে, আর উপস্থিত যখন কিছু আমরা শুনি তখনকার প্রিপারেশনটা একটু ভিন্ন হয়। যেহেতু একা হাতে সব কিছু করতে হয় ছোট বাচ্চা নিয়ে, এই জন্য একটু কষ্ট হয়ে গেলেও আসলে আনন্দের মধ্যে আনন্দ। আর এটা অবশ্য শুধু আমি না, যারা আমার বাসায় আসতেছে ইনশাল্লাহ আমরাও রেগুলার তাদের বাসায় যাই আসি, আমার অনেক কাছের মানুষ তারা। তাদের জন্য কিছু করতে পারলে আসলে আমার খুবই ভালো লাগে। যাই হোক, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি খুবই দ্রুত রান্না তুলে দিয়েছি। এক পাশে গরুর মাংস দিয়েছি আর এক পাশে এই তো মিক্সড সবজি তুলে দিব আর কি। তো যেহেতু তাড়াহুড়া করে আমার মশলা বাটা ছিল না, এই জন্য আমি আসলে আজকে মানে ব্লেন্ডার না করে আমি আমাদের যেহেতু আমাদের অঞ্চলের একটা প্রচলন জিনিস আছে আর কি, আমরা যেটাতে ভর্তা খাই, বাটনা পিসনি, আমি মোটামুটি সেইটাতেই আর কি জিরা গুঁড়ো করে নিয়েছি। এই কারণে আসলে বাটনা ধুয়েই আসলে জিরার গুঁড়োটা দিলাম, মাংসের মধ্যে দিয়ে বাকিটা রেখে দিয়েছিলাম। খুব তাড়াহুড়া করতেছি যে নির্দিষ্ট সময়ের মধ্যে আমি আসলে শেষ করতে পারবো কি না, যেহেতু আমি মানে এই ডিসিশনটা 11:30টার সময় হয়েছে। এই কারণে খুব তাড়াহুড়া করতেছি, আসলে জানি না কতটা শেষ করতে পারবো, যেহেতু লাঞ্চের আর কি হবে। এখন লাঞ্চ টাইমের মধ্যে এটা শেষ করতে পারবো কি না জানি না, দেখি চেষ্টা করি এক হাতে। আবার বেশি তাড়াহুড়া করতে যা দেখা যায় যে অনেক সময় বড় ধরনের বিপত্তিও বাঁধে। ধীরে ধীরে করে যতটুকু পারবো আর কি ততটুকু। যাই হোক, এই যে মিক্সড চিংড়ি মাছ দিয়ে সবজি তুলে দিয়েছি, এবং আমি যে মাছটা সিদ্ধ দিয়েছিলাম আর কি, মিক্সড মাছ ছিল, রুই মাছ এবং ছিল বোয়াল মাছের আর কি পেটি ছিল, চাকা ছিল, ওগুলো দিয়ে মোটামুটি কাটা ছাড়া যে কোনো মাছ দিয়ে আসলে মাছের এই মানে রেসিপিটা খুবই মজার। আপনারা বুঝতেই পারছেন আসলে আমি কি করতে যাচ্ছি। যাই হোক, আমি আসলে মাছের একটু কোপ্তা কারি করবো। প্রতিনিয়ত আসলে আমরা মাছের কারিটাই বেশি খাই, এটা একটু ইউনিক হয়। যাই হোক, এক হাতে জানি না, খুব মানে তাড়াহুড়া করতেছি, একটা করতে যে আরেকটা, মানে একটা অর্ধেক করে এসে আরেকটা চুলাই দিয়ে আরেকটা করতেছি। যাই হোক, এই যে আমি এখন মাছের বোয়ালগুলো আসলে হালকা করে একটু ভেজে নিব, এবং এই কাজটা খুবই সাবধানে করতে হয়। অনেক সময় একটু 19-20 হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, খুবই সতর্কতার সহিত করতে হবে, কারণ এর আগে আমি প্রায় দিনই করি, দেখা যায় যে অর্ধেক কোপ্তাকারির বল সব ভেঙে চুরে শেষ হয়ে যায়। এই জন্য আর একটু বাড়তি সতর্কতা অবলম্বন করতেছি। আসলে আমি কিভাবে করছি এই রেসিপিটা আপনাদের সাথে আরেকদিন পুরো শেয়ার করব, যেহেতু আজ একটা রেসিপি শেয়ার করতে গেলে আসলে অনেক সময় লাগবে। তবে আমি যেভাবে করেছি ইনশাল্লাহ এটাতে বলগুলো ভেঙে যাবে না, আশা করি আপনারাও ট্রাই করতে পারেন। আর এর মধ্যে একটা কথা বলে নিই, আমার ভাইয়া আপুরা যারা আমার ভিডিওটা সবসময় দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, লাইক করে জানাবেন, এবং নতুনদের জন্য বলছি আপনারা প্লিজ যারা আমার নতুন করে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করতেছেন, দেখা যায় যেটা আমি প্রায় দিনই হচ্ছে যে আপনারা ছোট্ট সুন্দর একটা কমেন্ট করে বা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন, যখন এটার ফিডব্যাক আমরা দিই তখন আপনারা সেখান থেকে উইথড্র করে নেন নিজেকে। এটা আসলে ঠিক না, আমরা চাইলেও কিন্তু এটা করতে পারি, কিন্তু এটা উচিত না। একটা মানুষকে ঠকাইতে গেলে নিজেকেও ঠকতে হয়, বারবারই বলতেছি। আমাদের অত তাড়া নেই, ধীরে ধীরে চ্যানেলটা গ্রো হবে আলহামদুলিল্লাহ। যারা পাশে থাকার তারা যে কোনো পরিবেশেই থাকবে। আগে আমি 2 দিন পর পর, 1 দিন পর পর ভিডিও দিতে পারছিলাম, এখন বিভিন্ন ব্যস্ততার কারণে আসলে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। কিন্তু আমার যে আপুরা ভাইয়ারা আমার পাশে থাকে তারা ইনশাল্লাহ সবসময় আমার পাশে আছে, আমি দেখতেছি তাদের সাড়া পাই আলহামদুলিল্লাহ। এই যে এখন মাছের কোপ্তাকারির জন্য আমি মশলাটা আসলে একটু ভুনা করে নিব, এবং এই টক দইটা আমি নিজে হাতেই বানিয়েছি, কারণ হঠাৎ করে যেহেতু সময় বাইরে যাওয়ার একটু সুযোগও কম হয়েছে, এই জন্যে আমি নিজেই ঘরেই বানিয়েছি। মাশাল্লাহ এটা হেলদি এবং খেতেও খারাপ হবে না।
আবার একদিকে মশলা তুলিয়ে দিয়ে আসলে আর এক পাশে মাংসও নাড়তে হচ্ছে, যেহেতু অনেক অল্প সময়। আবার এটা করতে গিয়ে আরেকটা পুড়ে যাচ্ছে, আরেকটা করতে গিয়ে আরেকটা পুড়ে যাচ্ছে। তাড়াহুড়া করলে আসলে যে আগে থেকে জানা থাকলে তখন ধীরে ধীরে কাজটা করা যায়। আলুর মধ্যে 2-4টা মাংসও দিয়েছি। এই যে দেখেন আমার মশলা প্রায় হয়ে এসেছে। এখন এই পানি দিয়ে পানিটা মানে একটু বলক করে সুন্দর করে আস্তে করে আসলে বলগুলো দিয়ে দিব। এর মাঝখানে দেখা যাচ্ছে যে বারবার মানে বিদ্যুৎ আপ ডাউন করতেছে, আসলে জানি না কতটা কি করতে পারবো। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আসলে আমি পানি দিয়ে দেব। পানিটা বলক হলেই আসলে আমি মাছের বলগুলো দিয়ে দিব। যাই হোক, এই যে আমি রান্নাবান্না শেষ করেছি অফ ক্যামেরায় করে, আসলে আমি খাবার দিয়েছি। টেবিলে দিয়েছি গরুর মাংস, চিংড়ি মাছ দিয়ে মিক্স সবজি, বেগুন ভাজা, মাছের কোপ্তা কারি, পোলাও এবং হচ্ছে খুব দ্রুত জলদি গোল হলো শশা কেটে দিয়েছি। এখনও লেবু কাটতে পারিনি। সবাই বলতেছে যে ভাবি তাড়াতাড়ি নেন। ভাগিনা বলতেছে আমি খুব খিদে লাগছে, আজকে ব্লগিং করার সময় না, তাড়াতাড়ি খেতে দেন। বললাম যে ঠিক আছে, যতটুকু হয়ে গেছে, তোমরা খেয়ে দিয়ে নাও, আর দেরি করার দরকার না। একটু সবাইকে একটু দেখানোর জন্য, বা যেহেতু আমি ব্লগিং করি, সবাই একটু জানতে চায় বা কী করলাম না করলাম। আসলে আমি যে ভালো করে ক্যামেরাটা ঠিক করে দেবো আমি সেটারও সময় পাচ্ছি না, কারণ একটার পর একটা এনে দিচ্ছে। ওই যে বললাম না, প্রায় 2:30 বেজে গেছে। সবারই ক্ষুধা লাগছে, বাচ্চাদেরও ক্ষুধা লাগছে, বড়দেরও ক্ষুধা লেগেছে। যাই হোক, আজকের আমাদের আয়োজনটা কেমন হয়েছে ইনশাল্লাহ জানাবেন। এই যে আমার হাজব্যান্ড আর যে দিক নির্দেশনায় যে ভাইয়া, প্রায় দেখা যায় যে ওনারা প্রেমিকের মতো দুইজনের সবসময় একই গেঞ্জি পরে, একই প্যান্ট পরে। আমি দেখি ইদানিং একটু ভাবি তার মেয়েকে খাওয়াই দিচ্ছে, সে আবার মাঝে মাঝে তার এই যে মেয়েটা বাচ্চা পোলা হচ্ছে সাদা ভাত পছন্দ করে। আমি আবার আমার ছেলের জন্যও খাবার নিচ্ছি। পরে ভাবিকে বললাম যে আপনি আপনার মেয়েকে খাওয়াই দেন, খেয়ে আপনিও একসাথে বসে পড়েন। ভাবি বারবার বলতেছে আপনার সাথে বসবো। আমি বললাম অসুবিধা নাই, আমি সবাইকে একটু পরিবেশন করি। লেবু দিতে ভুলে গিয়েছে, আবার লেবু চেয়েছে, আবার লেবু কেটে নিয়ে আসি। মানে খুবই তাড়াহুড়া করতেছি। আজকে সুন্দরভাবে আমার ডেকোরেশনটা এরা করতেই দেয়নি, বলছে ভাবি আজকে ডেকোরেশন বাদ। আমার হাজব্যান্ডও বলতেছে পেটের ক্ষুধায় আগে বড় ক্ষুধা, ডেকোরেশন করতে করতে দেখা যাবে যে খিদেই সব আমরা মরে যাব। এটাতেই হবে, যারা তোমাকে ভালোবাসে এ করবে তোমার এমনিতেই তারা চিনবে। যাই হোক, ভাগিনাকে আবার লেবু দিয়ে দিচ্ছে এবং সবাই মজার মজার কথা বলতেছে, হাসতেছে। ঠান্ডা পানি পাশে ভাইয়ার ছেলে বসে গেছে, আমার ছেলে বসে গেছে, কিন্তু ওই যে বললাম না তাড়াহুড়ার কারণে আমি ক্যামেরাটাও ঠিক করে দিতে পারিনি আসলে। যাই হোক, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ, এটাই আপনাদের কাছে আশা করি। যারা অলওয়েজ ভালোবাসা দিচ্ছেন তাদের কাছে তো সবসময়ই কৃতজ্ঞতা এবং সব সময় আর কি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আর নতুনদের ক্ষেত্রে বলি, আপনারা প্লিজ যারা আমার এই ছোটো চ্যানেলটাকে সাপোর্ট করেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক করে কেউ সাবস্ক্রাইব কেটে নেবেন না, এটা খুবই খারাপ। কারণ এটা আপনি আমাকে ঠকাইতে গিয়ে আমি আপনাকে ঠকাইতে পারি। আমি কিন্তু বুঝতে পারি যে কে কে আমার সাথে এই কাজটা করতেছে, কারণ আমার যারা রেগুলার ফলোয়ার বা যারা রেগুলার আমার বন্ধু, তারা কিন্তু সব সময় আমাকে লাইক কমেন্ট বা জানায়। এখানে যারা আছে মানে আমার আত্মীয় পরিজনের মধ্যেই বেশিরভাগ আমার হাজব্যান্ডের কলিগে, আমরা তারা চিনি, তারা এনি পরিস্থিতিতেই তারা যাবে না। যাই হোক, আমার হাজব্যান্ড বলতেছে যে আমরা খাই, তুমি পরে ভিডিও করো, তুমিও খেতে বসো এবং রান্নাগুলো ভালো হচ্ছে। আমি বললাম যে কি হচ্ছে জানি না, খাও, এটাই হবে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।